পড়িয়ে টড়িয়ে উঠলাম, খানিকক্ষণ আগে উঠলাম। আজকে সেরকমভাবে পড়াতে পারিনি, কারণ সন্ধ্যে থেকে একটার পরে একটা না এরকম বিপদ হচ্ছে। আর আজকের দিনটাই খুব খারাপ আমার গেল। কার যে মুখ দেখেছিলাম জানি না। সারাদিন যেমন তেমন গেল, কিন্তু সন্ধ্যের বেলা মানে সন্ধ্যের পর থেকে খুব খারাপ গেল, সেই জন্য সেরকমভাবে পড়াতেও পারিনি। এখনো একজনা আছে, ছাত্রী আছে, ওর বাবা এখনো আসেনি, ওর বাবা আসুক তারপরে যাবে, ওর বাবা লেট করেই আসে। তো আমার মনটাও ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। কি যে করবো বুঝতে পারছি না। গরমও পড়েছে প্রচণ্ড, নাইটিটা চেঞ্জ করবো এখন, প্রচণ্ড গরম লাগছে, ভালো লাগছে না। একজনে এসছে আবার খানিক আগে এলো, আমার ঠাকুমার বোনের ছেলে এলো, ব্যারাকপুরে বাড়ি। মানে সেরকম আমাদের সঙ্গে সম্পর্ক নেই, তাও দেখি এসে আজ ভাল লাগছে না, আরও মনটাই কেমন যেন করছে, ভাল লাগছে না কিছু, মানে মনটা খুব ডিস্টার্ব করছে, কেন জানি না। যাই হোক, সবাই ঘরে আছে, আমি রান্নাঘরে চলে এলাম। এখন ও বাড়িতে যাব, আগে চেঞ্জ করে নিই, আর ওর বাবা আসুক, নিয়ে যাক, তারপরে যেটুকু কাজ আছে ছাড়বো, তারপরে ও বাড়িতে যাবো। শরীরটাও ভালো নেই আজকে, সারাদিন শরীরটা একদম মানে শরীরটা আমার সাথ দেয়নি, ভাল লাগছে না। ঘুমও পাচ্ছে না, যে শুলে ঘুমিয়ে পড়বে, ঘুমটাও পাচ্ছে না। সব দিক থেকে আজকে প্রচণ্ড ডিস্টার্ব। আর আজকে একদিনটা যে কি গেল সেটাই ভালো লাগছে না। রান্নাঘরটা প্রচণ্ড বড়, যাই ঘরে যাই বা বড় ঘরে যাই।